আমার যখন জ্ঞান ফিরে তখন আমি একটি কথাই বলেছিলাম, আমার বাচ্চা কোথায়। তখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বললেন, তোমার বাচ্চা আল্লাহর কাছে। এই কথা শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। চিৎকার দিয়ে কেঁদে ফেলি। ওই রুম থেকে আমার স্বামী আসে এবং আমার পাশে বসে বলে, ওইটা আমাদের বাচ্চা ছিলই না, ওটা ছিল একটা শয়তানের বাচ্চা। তুমি চিন্তা করো না, আল্লাহ যদি চান তাহলে আমাদের কোলে আবারও বাচ্চা দিবেন। সেই ঘটনার পর থেকে আমি অনেক বেশি একাকিত্বে ভুগছিলাম। আমার বাচ্চা, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি, সারা দিন রাত আমি শুধু বাচ্চার কথাই ভাবতাম। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, এমনকি আমি ওর নামটা পর্যন্ত ঠিক করে রেখেছিলাম। কিন্তু এটা আমার সাথে কি হলো? কোন পাপের শাস্তি পেলাম আমি? সারাদিন না খেয়ে কান্নাকাটি করে একা রুমে নিজেকে বন্ধ রাখতাম সবসময়। আমার স্বামী আমার শাশুড়ি আমাকে বোঝাতো, এক সময় তারাও হাল ছেড়ে দিল। আমি আমার স্বামী আর শাশুড়িকে বললাম যে আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসব। তারা রাজি হয়ে গেল, কেননা আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। সেখানে আসার পরও ঠিক সেম অবস্থা, কোনো কিছুতেই মন লাগে না আমার সাথে কথা বলার জন্য আমার চাচাতো বোন মাহিয়া চলে আসে। ও আর আমি ছোট থেকেই বান্ধবীর মতো, আমরা দুজন একসাথে হলে কি যে গল্প করি, সারা রাত ঘুমাই না। কিন্তু ও আসার পরে ওর সাথে আমি একটুও কথা বলিনি, যার কারণে ও চলে যায়। মা বাবাও আমার সাথে ওই রকম একটা মিশতে পারেনি, কেননা আমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখছিলাম। আমার শাশুড়ি আম্মা তো একটু পরপরই আমার মায়ের কাছে ফোন করে আমার খবর জানতে চেয়েছিল, আমি কি একটু হেসেছি কিনা, কথা বলেছি কিনা। কিন্তু আমার মা বলতেন যে আমার হাসি খুশি মেয়েটার কি হয়ে গেল। এর 2 দিন পরের ঘটনা, মা অনেকক্ষণ ধরে সকালবেলা আমার দরজা নক করছে, কিন্তু আমি দরজা খুলছিলাম না। এক পর্যায়ে মা কি মনে করে জানালা দিয়ে উকি দেয় আর দেখে যে আমি ওড়না ফ্যানের সাথে বেঁধে এখনই ফাঁসি দিব। এই অবস্থায় দেখে মা চিৎকার চেঁচামেচি করে এবং দরজা ভেঙে আমাকে উদ্ধার করে। কিন্তু আমার সাথে যে এগুলো হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না, কেনই বা আমি এরকম করছিলাম সেটাও জানি না। আমার শাশুড়ি এবং হাজবেন্ড সেই দিন সন্ধ্যাবেলা আসে এবং সবাই মিলে ঠিক করে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু আমার মা বারবার বলছিল, ডাক্তার কি করবে, ওকে বরঞ্চ সেই কবিরাজের কাছে নিয়ে যাই, ওর উপর এখন কোনো কালো জাদুর প্রভাব আছে কিনা সেটাও দেখা যাবে। তো এরই মধ্যে বলতে ভুলে গিয়েছিলাম যে আমার জাল কিন্তু তার বাপের বাড়িতেই আছে, মানে আমার ওই বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে তিনি বাপের বাড়ি চলে গেছে, আর আমার ভাসুর এবং শাশুড়ি একটিবারের জন্য তার খবর নেয়নি। তো সবাই মিলে ঠিক করলো যে আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাবে। তো যখন আমাকে কবিরাজের বাড়িতে নিয়ে যাবে ঠিক তখন আমি অনেক পাগলামো করছিলাম এবং যেটাকে দেখে কেউই বলতে পারে জিনে ধরা লক্ষণ। এক পর্যায়ে সবাই মিলে আমাকে জোর জবরদস্তি তার ঘরে নিয়ে যায়। যাওয়ার পর আমি একদম স্বাভাবিক। এতদিন আমার সাথে কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না, আমি সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। সেই কবিরাজ বলল যে প্রথমত আমার বাচ্চার উপর কালো জাদু করা হয়েছিল, এরপর আমার উপর কালো জাদু করা হয়েছে, তাও আবার আমার চুল দিয়ে, আর সেটা করেছে আমার জাল। বর্তমানে তিনি বাপের বাড়িতে বসে এই সব করছে। এরপর কবিরাজ কালো জাদু কাটিয়ে দেয় আর আমার ভাসুর আমার জালকে ডিভোর্স দিয়ে দেয়।